Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura. নমস্কার, বন্দে ত্রিপুরার এখনকার বাংলা সংবাদে আমি সোমা চক্রবর্তী আপনাদের স্বাগত জানাই। প্রথমেই চোখ রাখছি আজকের বিশেষ খবরগুলোর উপর। রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে পঠন পাঠনের আরও উন্নতিতে শিক্ষা দপ্তর বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। রাজ্য বিধানসভার সদ্য সমাপ্ত শীতকালীন অধিবেশনে একথা জানান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। এনসিইআরটির ন্যাশনাল পপুলেশন এডুকেশন প্রজেক্টের অধীনে বাল্যবিবাহ, মাদকের অপব্যবহার এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার প্রচার এবং ইন্টারনেটের নিরাপদ ব্যবহার সম্পর্কে একদিনের এক সচেতনতা এবং সংবেদনশীলতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসসিইআরটি ত্রিপুরার উদ্যোগে এবং সুরেন্দ্রনগর ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলের সহযোগিতায় হয় এই কর্মসূচি। মধুবন কাঁঠালতলী এইচএস স্কুলের 7 দিন ব্যাপী এনএসএস স্পেশাল ক্যাম্প সমাপ্ত। শেষ দিনে মধুবন কাঁঠালতলী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নেশা সর্বনাশা ও বাল্যবিবাহের কুফল নাটক দুটো পরিবেশন করে। এবার বিস্তারিত সংবাদ। রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে পঠন পাঠনের আরও উন্নতিতে শিক্ষা দপ্তর বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। রাজ্য বিধানসভার সদ্য সমাপ্ত শীতকালীন অধিবেশনে একথা জানান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। মাননীয় মুখ্যমন্ত্রী জানান, শিক্ষা দপ্তর বিদ্যাজ্যোতি স্কুলের গুণমান সম্পন্ন শিক্ষা এবং পরিকাঠামো উন্নয়নের জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যেই সিবিএসই, এসসিইআরটি এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সিবিএসই বিশেষজ্ঞদের মাধ্যমে 41টি প্রশিক্ষণ শিবির করা হয়েছে। পঠন পাঠনের অগ্রগতির জন্য মনিটরিং ব্যবস্থা, শিক্ষকের ডায়েরি এবং ছাত্রছাত্রীদের নোটবুক, জেলার বিভিন্ন বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে সহায়তা করতে জেলা কোঅর্ডিনেটর এবং বিষয় বিশেষজ্ঞ, রাজ্যের 125টি সিবিএসই অনুমোদিত বিদ্যাজ্যোতি স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের জন্য রিসোর্স জেনারেশন কর্মশালা শেষ হয়েছে। দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এবছর বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য নমুনা প্রশ্নপত্রের ব্যবস্থা, লার্নিং হাব, বোর্ড পরীক্ষায় ভালো ফলাফলের জন্য দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য গ্রুমিং ক্লাসরুম চালু করা হয়েছে। ওরিয়েন্টেশন সেশন, দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে সিবিএসই বোর্ড পরীক্ষার গত 5 বছরের প্রশ্নপত্রের বিতরণ প্রভৃতির ব্যবস্থা করা হয়েছে বলেও বিধানসভায় জানান মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। আগামী বছরগুলোতে রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলোর ছাত্রছাত্রীরা বোর্ড পরীক্ষায় আরও ভালো ফল করবে বলেও আশা প্রকাশ করেন মাননীয় মুখ্যমন্ত্রী। শিক্ষক প্রশিক্ষণ ইতিমধ্যে সিবিএসই, এসসিইআরটি এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সিবিএসই এক্সপার্টদের মাধ্যমে 41টি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নেতৃত্বে ওএসডি, প্রিন্সিপাল, সিবিএসই ম্যানেজার এবং প্রতিটি স্কুলের 5 জন শিক্ষক সহ জেলা শিক্ষক অফিসারের মাধ্যমে জেলা স্তরে পর্যালোচনা বৈঠকের মাধ্যমে বিশেষ পর্যবেক্ষণ করা হচ্ছে। জেলা কোঅর্ডিনেটর এবং বিষয় বিশেষজ্ঞ প্রতিটি জেলা থেকে একজন ওএসডি-কে জেলা কোঅর্ডিনেটর হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই যে 125টি বিদ্যাজ্যোতি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মাঝে টিচিং, লার্নিং ম্যাটেরিয়াল এবং হিউম্যান রিসোর্স শেয়ার করে শেখানোর প্রক্রিয়াও আরো শক্তিশালী করা হয়েছে। বিদ্যাজ্যোতি স্কুলের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং টিচার ইনচার্জদের নিয়ে জেলাভিত্তিক ওরিয়েন্টেশন সেশনও পরিচালিত হয়েছে। পূর্ববর্তী 5 বছরের প্রশ্নপত্র দপ্তর কর্তৃক দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য শিক্ষকগণদের মাধ্যমে পূর্ববর্তী 5 বছরের যে সিবিএসই বোর্ডের পরীক্ষার প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা পরীক্ষার কাঠামো সম্পর্কে আগাম প্রস্তুতি নিতে পারে। আমি নিশ্চয়ই যে আগামী দিন সিবিএসই যে প্রশ্নপত্র হয় বা যেভাবে আমাদের বিদ্যাজ্যোতি স্কুলগুলো আছে, আগামী দিন আরো ভালো রেজাল্ট। এনসিইআরটির ন্যাশনাল পপুলেশন এডুকেশন প্রজেক্টের অধীনে বাল্যবিবাহ, মাদকের অপব্যবহার এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার প্রচার এবং ইন্টারনেটের নিরাপদ ব্যবহার সম্পর্কে একদিনের এক সচেতনতা এবং সংবেদনশীলতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসসিইআরটি ত্রিপুরার উদ্যোগে সুরেন্দ্রনগর ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলের সহযোগিতায় হেজামারা আরডি ব্লক পঞ্চায়েত রিসোর্স সেন্টারে 16 জানুয়ারি 2025-এ এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেজামারা বিএসসি চেয়ারম্যান শ্রী সুনীল দেববর্মা
মহোদয়, হেজামারা আরডি ব্লকের বিডিও শ্রী মানুষ মুড়া সিং মহোদয়, হেজামারা ব্লকের আইএস শ্রী সমিত দেববর্মা মহোদয়, সুরেন্দ্রনগর ইংলিশ মিডিয়াম হাই স্কুলের প্রধান শিক্ষিকা শ্রীমতী সর্বাণী দেববর্মা মহোদয়া, এসসিআরটি ত্রিপুরার ওএসডি শ্রী পার্থপ্রতিম আচার্য মহোদয়, ডায়েট আগরতলার লেকচারার শ্রী সুদীপ ভট্টাচার্য মহোদয়, ন্যাশনাল পপুলেশন এডুকেশন প্রজেক্টের স্টেট প্রজেক্ট কোঅর্ডিনেটর তথা এসসিআরটি ত্রিপুরার ওএসডি শ্রীমতী মণিদীপা গণচৌধুরী মহোদয়া, আগরতলা শ্যামলী বাজার সিএমএস এর ইনচার্জ ডক্টর সর্বাণী দেববর্মা মহোদয়া প্রমুখ প্রায় 200 জন ছাত্রছাত্রী এবং অভিভাবক অংশগ্রহণ করেন এই কর্মসূচিতে। এই প্রোগ্রামটি আসলে ন্যাশনাল পপুলেশন এডুকেশন প্রজেক্ট বলে একটি প্রজেক্ট রয়েছে, যে প্রজেক্টটা ত্রিপুরাতে অনেক আগে থেকেই এখানে ইমপ্লিমেন্টেড হয়ে আসছে এবং এটা সমস্ত ভারতবর্ষেরই একটা সমস্ত রাজ্যে এই প্রজেক্টটা চলে। কারোর প্রতি কোনো বাজে মন্তব্য করা, ট্রোলিং, এইটা কেউ বোঝেনি এটা বললে কিন্তু আমি বিশ্বাস করব না। কি ট্রোল দেখোনি? হ্যাঁ, ট্রোলিং, রিউমার ইত্যাদি ছড়ানোর জন্য বেশিরভাগ সময় মিসইউজ হয়। আর বড়রা কি করে মিসইউজ করে? ফেক আইডেন্টিটি ব্যবহার করে। যত নেগেটিভ চিন্তা আছে সেগুলো আমরা মাথায় রাখবো না, সেইভাবে আমরা মনটাকে একদম পজিটিভ রাখবো। ঠিক আছে, দ্যাট ইজ দ্য টু টেক কেয়ার অফ আওয়ার মাইন্ড অ্যাজ ওয়েল এজ দ্য বডি। নাও বডি, আমরা সবাই সব রকমেরই কথাবার্তা বলি, সব রকমের বই পড়ি, কিন্তু 4-5টা জিনিস আমরা স্পেসিফিক্যালি বলবো। ইন দ্য মর্নিং আজকাল দেখা গেছে যে আমরা যোগা গুরু আছে, অনেক জিমে যাই, জুম্বা করি, অনেক কিছুই করি, কিন্তু মেইন ইম্পর্টেন্ট থিং হচ্ছে টু টেক দ্য হেলদি ফুড। মধুবন কাঁঠালতলী এইচ স্কুলের এনএসএস ইউনিটের উদ্যোগে 7 দিন ব্যাপী এনএসএস স্পেশাল ক্যাম্প সমাপ্ত হয়েছে। 7 দিনের এনএসএস ক্যাম্পের শেষ দিনে মধুবন কাঁঠালতলী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নেশা সর্বনাশা ও বাল্য বিবাহের কুফল নাটক দুটো পরিবেশন করে। 7 জানুয়ারি থেকে শুরু হয় এই এনএসএস স্পেশাল ক্যাম্প, সমাপ্ত হয় 13 জানুয়ারি 2025-এ। নানা কর্মসূচির আয়োজন করা হয় 7 দিন ব্যাপী এনএসএস স্পেশাল ক্যাম্প উপলক্ষে। উত্তর পূর্বাঞ্চলীয় বালুবৈজ্ঞানিক প্রদর্শনীতে ত্রিপুরার দুরন্ত সাফল্য। এই উত্তর পূর্বাঞ্চলীয় বালুবৈজ্ঞানিক প্রদর্শনীতে যুগ্মভাবে ত্রিপুরা প্রথম হয়েছে। ত্রিপুরার হয়ে প্রতিনিধিত্ব করা উত্তর ত্রিপুরা জেলার গোল্ডেন ভ্যালি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র অনুভব কিলিকদারের তৈরি মডেল এবং উত্তর ত্রিপুরা জেলারই নয়াপাড়া ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র মিন্ময় দেবনাথ ও 8ম শ্রেণীর ছাত্র জয়জিৎ নাথের তৈরি মডেল দুটো যুগ্মভাবে প্রথম হয়। দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর বিভিন্ন স্কুল থেকে মোট 42টি মডেল এই উত্তর পূর্বাঞ্চলীয় বালুবৈজ্ঞানিক প্রদর্শনীতে অংশগ্রহণ করে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ওপেন অনলাইন কোর্স অফার করার জন্য একটি প্ল্যাটফর্ম চালু করেছে, যা জনপ্রিয়ভাবে স্বয়ম নামে পরিচিত। এনসিইআরটি এই স্বয়ম পোর্টাল এবং মোবাইল অ্যাপের মাধ্যমে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে এই ধরনের অনলাইন কোর্স শুরু করেছে বিভিন্ন বিষয়ে। এই অনলাইন কোর্স শুরু হয়েছে 16 অক্টোবর 2024 থেকে। অনলাইন কোর্সটি চলবে 25 মার্চ 2025 সাল পর্যন্ত। এই কোর্সে এনরোলমেন্টের শেষ তারিখ 1 মার্চ 2025। এক্সাম রেজিস্ট্রেশনের তারিখ 21 ও 22 মার্চ 2025। ফাইনাল এক্সাম হবে 24 ও 25 মার্চ 2025-এ। এই অনলাইন কোর্সগুলো ভার্চুয়াল মোডে শিক্ষার্থীদের সমৃদ্ধ করতে পারে। শিক্ষক এবং অভিভাবকরাও বিষয়বস্তু এবং বিষয়গুলোর কাছে যাওয়ার উপায়গুলো বোঝার জন্য এই কোর্সগুলোতে অংশগ্রহণ করতে পারেন। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল টেকনোলজি বা সিআইইটি থেকে এক বিজ্ঞপ্তির মধ্য দিয়ে একথা জানানো হয়েছে। মধ্যপ্রদেশের ভোপালে অনুষ্ঠিত রাষ্ট্রীয় কলা উৎসবে ত্রিপুরার জয় জয়কার। ত্রিপুরার ঝুলিতে এলো তিনটি পুরস্কার।
এই রাষ্ট্রীয় কলা উৎসবে নৃত্য বিভাগে প্রথম স্থান পেয়েছে শ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যা মন্দিরের নবম শ্রেণীর ছাত্র নবরূপ ভট্টাচার্য। নাটকে দ্বিতীয় হয়েছে মেলাঘর ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী দৃশা লোধ এবং যন্ত্রসঙ্গীতে দ্বিতীয় পুরস্কার লাভ করেছে ডক্টর বি.আর. আম্বেদকর ইংলিশ মডেল স্কুলের ছাত্র মনোজিৎ দেবনাথ। রাজ্যভিত্তিক কলাভিত্তিক উৎসবে সাফল্য অর্জনকারীরা এই রাষ্ট্রীয় কলা উৎসবে ত্রিপুরার হয়ে প্রতিনিধিত্ব করে। नाज जिस पे हिंद को वो शान মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে রাজ্য সরকারের একমাত্র শিক্ষামূলক চ্যানেল বন্দে ত্রিপুরা গত বছরের মতো এবছরও পরীক্ষা প্রস্তুতি শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে। রাজ্যের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাগণ বিষয়ভিত্তিক আলোচনা করেছেন এই পরীক্ষা প্রস্তুতি অনুষ্ঠানে। বন্দে ত্রিপুরা কেবল চ্যানেলে 1 জানুয়ারি 2025 থেকে প্রতিদিন সন্ধ্যে 6টায় ক্লাস 10 এর জন্য পরীক্ষা প্রস্তুতি 2025 এর পর্বগুলো সম্প্রচার শুরু হয়েছে। পরের দিন সকাল 10টায় পুনঃ সম্প্রচারিত হচ্ছে এই পর্বগুলো। অন্যদিকে প্রতিদিন রাত 8টায় ক্লাস 12 এর জন্য পরীক্ষা প্রস্তুতি 2025 এর পর্বগুলো সম্প্রচার করা শুরু হয়েছে 1 জানুয়ারি থেকেই। পরের দিন বেলা 12টায় তা পুনঃ সম্প্রচারিত হচ্ছে। কেবল নেটওয়ার্ক জিটিপিএল-এ 982 এবং হ্যাথওয়েতে 327 নম্বরে বন্দে ত্রিপুরা কেবল চ্যানেলে দেখা যাবে পরীক্ষা প্রস্তুতি 2025 এর পর্বগুলো। পাশাপাশি ত্রিপুরার জন্য বরাদ্দ পিএমই বিদ্যা চ্যানেল নাম্বার 169-এ ক্লাস 10 এবং চ্যানেল নাম্বার 172-এ ক্লাস 12 এর জন্য পরীক্ষা প্রস্তুতি 2025 এর পর্বগুলো সম্প্রচার করা হবে। পাশাপাশি বন্দে ত্রিপুরার ইউটিউব চ্যানেলেও পরীক্ষা প্রস্তুতি 2025 এর পর্বগুলো নিয়মিতভাবে আপলোড করা হচ্ছে। পরীক্ষা প্রস্তুতি 2025 এর পর্বগুলোর সম্প্রচারের বিস্তারিত সময়সূচি রাজ্যের স্কুলগুলোতে পাঠানো হয়েছে। ত্রিপুরা সরকারের ডিরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশনের সুপার 30 সেল সুপার 30 সিলেকশন টেস্ট 2025 এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছে। নির্বাচিত 30 জন ছাত্রছাত্রী পাবেন জাতীয় স্বীকৃত প্রতিষ্ঠানে 2 বছরের জেইই বা নিট কোচিং সুবিধা। রাজ্য সরকারের এবং সরকার কর্তৃক অনুদানপ্রাপ্ত স্কুল এবং মাদ্রাসাগুলো সহ ত্রিপুরায় অবস্থিত জেএনভি, কেভি এবং ইএমআরএস-এ পাঠরত ত্রিপুরায় বসবাসকারী যে সকল শিক্ষার্থী 2023-24 শিক্ষাবর্ষের নবম শ্রেণীতে 50% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়ে 2025 সালে নিয়মিত মাধ্যমিক পরীক্ষার্থী, তারাই এই সিলেকশন টেস্টের জন্য আবেদন করতে পারবে। আবেদনকারীদের পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার নিচে হতে হবে। ফর্ম পূরণের শেষ তারিখ 30 মার্চ 2025। পরীক্ষার সম্ভাব্য সময়সূচি এপ্রিলের প্রথম সপ্তাহে, চূড়ান্ত তারিখ পরে জানানো হবে। মধ্যশিক্ষা দপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মধ্য দিয়ে তা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিস্তারিত জানতে এবং অনলাইনে আবেদনের জন্য www.tripurasuper30.com ওয়েবসাইটে বা 9436342071-এ যোগাযোগ করার জন্য। বিদ্যালয় শিক্ষা দপ্তরের চ্যানেল বন্দে ত্রিপুরা প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত লাইভ ও রেকর্ডেড ক্লাস সম্প্রচার করে যাচ্ছে। শিক্ষার্থীরা প্রতিটি লাইভ ক্লাসের শেষ 15 মিনিট সময়ে সরাসরি ফোনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। নির্ধারিত ফোন নম্বরটি হলো 600923311820। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। ত্রিপুরার শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ঘটনা ও খবরাখবরের জন্য চোখ রাখুন বন্দে ত্রিপুরার পর্দায়। ধন্যবাদ। Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura.